যদি একজন চাষির ছেলে হয়ে থাকেন না, বা আপনি যদি একজন চাষি হয়ে থাকেন, এই ভিডিওটা কিন্তু শেয়ার মারতে হবে এবং ভিডিওটা পুরো দেখতে হবে। কারণ আজকে আমিও একজন চাষির ছেলে। তো আজকে আমি একজন চাষির ছেলে হয়ে আজকে আমি যে একটা প্রতিবাদ করতে চলেছি, এই প্রতিবাদটাকে আপনি সমর্থন করছেন কি না এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনি সত্যি যদি চাষির ছেলে হয়ে থাকেন আর আমার এই প্রতিবাদটাকে যদি আপনি সমর্থন করেন, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু দোহাই লাগে ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা। এই আলু চাষ নিয়ে আজকে আমরা সবাই দেখছি যেভাবে প্রতিবাদ হচ্ছে, যেভাবে আন্দোলন করছে চাষিরা। আলু ফেলে আজকে আলুর দাম নেই, আলু মাঠেতেই পড়ে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে সেখানে আলু চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে। কিছুদিন আগে হাওড়া জেলায় একজন আত্মহত্যা করেছে, একজন চাষি হাওড়া জেলায় আত্মহত্যা করেছে। আচ্ছা, হুগলি জেলায় একজন হুগলি জেলার বাগনান গ্রামে একজন আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গে কমসে কম 13 জন আত্মহত্যা করেছে। আমাদের রিপোর্ট অনুযায়ী, এনডিটিভি রিপোর্ট অনুযায়ী আমরা পেয়েছি যে 13 জন আত্মহত্যা করেছে শুধুমাত্র এই আলুর দাম না পাওয়ার জন্য। শুধু আলু বলেই নয়, প্রত্যেক সিজনে কিন্তু আমরা দেখি চাষিরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। আর সেটা আজ থেকে নয়, এটা কিন্তু অনেক যুদ্ধ হয়ে আসছে। চাষিরা কিন্তু তাদের চাষের ফল ন্যায্য মূল্য কিন্তু পায় না, সেটা ধানের ক্ষেত্রেই বলুন, আলুর ক্ষেত্রেই বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন। কিন্তু এখন কিন্তু কেসটা বাড়াবাড়ি হয়ে গেছে। তবে আমার মনে হলো যে একটা সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমার একটা ছোট প্ল্যাটফর্ম রয়েছে, তো এই প্ল্যাটফর্মে কিন্তু আমিও তো একটা প্রতিবাদের ঝড় তুলতে পারি, যদি আপনারা সহযোগিতা করেন, তো যদি আপনারা সাপোর্ট করেন। তো আমার মনে হয় যে এই যে আমরা কলেজ স্টোরে গিয়ে আমরা আন্দোলন করছি, এই যে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি, এই যে আলু ফেলে প্রতিবাদ দেখাচ্ছি, আমার মনে হয়, আমি জানি না এটা ঠিক না ভুল, হয়তো আপনার থেকে আমার থেকে হয়তো আপনারা অনেক সিনিয়র, হয়তো আমার থেকে হয়তো বয়সে অনেক বেশি, আমার থেকে হয়তো বুদ্ধি আপনাদের অনেক বেশি, কিন্তু আপনারা সাজেস্ট করুন যে আমার এই যে আইডিয়াটা ঠিক না ভুল। দেখুন, আমরা সবাই জানি কিন্তু সামনে কিন্তু ভোট, সামনে নির্বাচন, ঠিক আছে? আমি কোনো সরকারের বিকল্প হয়ে কিন্তু কথা বলছি না, বা কোনো পক্ষে বা বিপক্ষে আমি কথা বলছি না। আমি একজন চাষির হয়ে কথা বলছি, আমি একটা কৃষকের হয়ে কথা বলছি। কারণ কৃষকের যে আর্তনাদ সেটা আমি জানি এবং আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। সেই জন্য আমার মনে হলো যে এটা করা দরকার এবং এই প্রতিবাদী আওয়াজটা তোলা দরকার। সামনে কিন্তু ভোট, যদি আমরা এই ভোটে, এই নির্বাচনে যদি আমরা ভোট না দিই, এটাই হবে আমাদের প্রতিবাদ। কেমন হবে? ভোটের দিন আমরা বাড়িতেই থাকবো। আপনারা বুকে হাত নিয়ে দেখুন, আজকে যে আপনারা চাষ করে যে একটা কৃষক, একটা সাধারণ একটা যার 50 বিঘে 40 বিঘে তার জমি আছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু যার 2 বিঘে 5 বিঘে জমি আছে, যারা ওই চাষ করেই তাদের পেটটা চলে, তারা কি করছে? তারা তো বাইরে কোনো কাজও নেই, তাদের তো কোনো দোকান নেই, তাদের তো কোনো বিজনেস নেই, তাদের কিভাবে চলবে? এই জন্যই তো আজকে চাষি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরকম লাখো কৃষক রয়েছে যাদের মাথায় হাত, পুরোপুরি মাথায় হাত, যারা যে খরচাটা করেছে সেই খরচাটাও আসেনি। আর সেটা এই প্রথমবার নয়, একাধিকবার কিন্তু হয়ে আসছে, একাধিকবার। তো সামনে নির্বাচন, তো এই নির্বাচনে ভোটের দিন যদি আমরা ভোটের সময় ভোট না দিয়ে যদি বাড়িতে বসে থাকি, তাহলে কেমন হবে? এবং যারা ভোট চাইতে আসছে আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার ব্লকে, যারা ভোট প্রচারে বেরোচ্ছে, তাদেরকে এইটা বলুন যে আমরা কিন্তু ফসলের দাম পাইনি, আমরা ভোট দিতে দেবো না, আমরা বাড়িতেই থাকবো। এইটাই হচ্ছে আপনার প্রতিবাদ। হ্যাঁ, এখন কিন্তু অনেক দলের যারা প্রার্থী হয়েছে, তারা কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি এই করে দেবো, আমি ওই করে দেবো, গালাগাল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে আমার। আচ্ছা, যাই হোক, আমি এই করে দেবো, আমি ওই করে দেবো, আমি হ্যান করে দেবো, আমি ত্যান করে দেবো। নো, আগে করুন। আমি ভোট আপনাকেই দেবো, আগে করুন। আর যদি না করেন, আপনি এই খাতা পেন দেন, খাতা পেনে আপনি লিখে দেন আপনি কবে করবেন, আপনি কিভাবে করবেন, কি প্রসেস আমি জানি না, আমার জানার দরকার নেই। আপনার প্রার্থী যে আসছে আপনার কাছে ভোট দেওয়ার জন্য, আপনার গ্রামে, আপনার ব্লকে, তাকে আপনি বলুন যে আপনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন, সেই প্রতিশ্রুতিটা আপনি কবে করবেন, এটা খাতাতে লিখে দেন। দেখুন, উচ্চ স্তরের যে নেতা মন্ত্রী রয়েছে, তাদের যে প্রসেস, এটা আপনি জানেন না, আমিও জানি না, আর আমরা জানতেও চাই না। ওর মধ্যে কি ঘাপলা করছে, কে কি খাচ্ছে, কি খাচ্ছে না, দেখার দরকার নেই। বাস প্রবলেমটা সলভ হতে হবে, কাজটা হয়ে গেল কিনা, বাস। আপনি সাদা একটা পেপার দিন, একটা পেন দিন, দিয়ে আপনি লিখে দিন যে আপনি কবে এই কাজটা করবেন। আপনি এখন করছেন না, নো প্রবলেম, আপনি ব্যস্ত আছেন, ঠিক আছে, কিন্তু আপনি এই পেন দিন, এই খাতায় লিখে দিন আপনি কবে করবেন, ব্যাস। তার আগে আমি আপনাকে ডিস্টার্ব করবো না। দেখি ওর কেমন লেখে, বুকের পাটা থাকতে হবে আপনাকে লিখতে গেলে। তো সব থেকে আমার মনে হয় কৃষকের সবথেকে বড় আন্দোলন কিন্তু এই মুহূর্তে, আমরা ভোট দেবো না, ভোটের দিন আমরা বাড়িতেই থাকবো। আমরা কৃষক, আমরা ভোটের ন্যায্য দাম পাইনি।
দেখুন আমার মনে হয় এই আইডিয়াটা কিন্তু খারাপ আইডিয়া হবে না। আমার মধ্যে কিন্তু সরকারকে হিরিয়ে দিতে পারে কিন্তু আপনার এই সিদ্ধান্তটা। কারণ ভোট আপনার অধিকার, আপনি কাকে ভোটটা দিচ্ছেন, কে আপনার জন্য কি করতে পারে। আর বুঝতে পারছেন যে একটা ভোট কতটা মূল্যবান জিনিস। আজকে যদি আপনি ভোট দিয়েই দেন, তাহলে কিন্তু যদি এই ন্যায্য মূল্য যদি না পান, এর জন্য দায়ী কিন্তু তাহলে আপনি নিজেই, আপনি দায়ী। সরকারকে দায়ী করে লাভ নেই, এখানে এখন আন্দোলন প্রতিবাদ করে লাভ নেই, এর জন্য দায়ী আপনি নিজে। আপনি কেন ভোট দিয়েছেন, আপনি কেন ভোট দিয়ে নিয়ে এসছেন? তো এখন আপনার পালা, এখন আপনার হাতে সর্বস্ব। তো এই জন্য রিকোয়েস্ট করবো আপনাকে, ওই দিন বলুন যে আমরা ভোট দেবো না, আমরা বাড়িতেই থাকবো, ব্যাস। তারপর দেখুন কি হয়। যাই হোক, আমার মনে হয় যে এটা ঠিক হবে। বাদ বাকি আমি জানি না এটা ঠিক না ভুল। ছোট ভাই হিসেবে আমাকে কমেন্টে গাইড করতে পারেন। আর হয়তো এই ভিডিওটা অনেকের ফাটতেও পারে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে কিন্তু আমাদের পেজটা ফলো করুন, বাংলা টিভি নিউজ লাইভ। আর ইউটিউব থেকে দেখে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দান্দার ব্লগ নিয়ে, এইরকম ইনফরমেটিভ একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।